Hello guys, welcome to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. So let's do a simple introduction with you. Before this video, I didn't reveal myself, but from today, I am not only revealing myself, but also I will teach you spoken English in an easy way. So today, we are going to do a small structure class of parts of speech. We are going back to the basic of English, which is called building blocks of English. So without wasting any time, let's get started. As you can see, here I have written 8 parts of speech. But what is parts of speech? Parts of speech is basically the building blocks of English. অর্থাৎ এই পার্টস অফ স্পিচ যদি না থাকে তাহলে আমরা কখনোই ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। আমরা ইংলিশে যত ওয়ার্ড ব্যবহার করি তারা প্রত্যেকেই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হিসাবেই একটা সেন্টেন্সে কিন্তু ব্যবহৃত হয় অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। তাহলে চলো একবার দেখে নিই যে কি কি পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করি। Number 1 is noun. Noun কি? Noun always indicates a specific person or a specific thing or a specific place. হতে পারে সেটা কোনো আইডিয়ার নামও, হতে পারে কোনো ইমোশনের নাম। এই গেল নাউনের কথা। এইবার আমি চট করে বলে দিই একটু প্রোনাউনের কথা। প্রোনাউন কি না, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমি বারবার যদি একই নামকে সেন্টেন্সে ইউজ করি তাহলে কিন্তু সেটা ভীষণ বোরিং শুনতে লাগবে। ইফ আই সে রাম ইজ আ গুড বয়, রাম ইজ আ গ্রেট ক্রিকেটার, রাম ইজ আ গ্রেট কুক, এইরকমভাবে যদি বারবার আমি রাম 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 বলি তাহলে শুনতে কিন্তু একদম ভালো লাগছে না। কিন্তু যদি আমি বলি রাম ইজ আ গুড বয়, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ইজ আ গ্রেট ক্রিকেটার অর হি ইজ আ গ্রেট কুক, তাহলে কিন্তু বিষয়টি শুনতে অনেক বেশি ভালো লাগছে। তাহলে কি বোঝা গেল? যখন নাউনের বারবার ইউজের প্রয়োজন হয় না সেই জায়গাটা নেয় হচ্ছে সেকেন্ড পার্টস অফ স্পিচ, প্রোনাউন। The next one is adjective. What is adjective? Adjective হচ্ছে যখন কোনো নাউন অথবা প্রোনাউনকে আমরা ডেসক্রাইব করতে যাই তখন অ্যাডজেক্টিভের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি রাম ইজ আ গ্রেট কুক, এখানে এই গ্রেট ওয়ার্ডটা ডিফাইন করছে যে রাম কি ধরনের রাঁধুনি। রাম একজন দুর্দান্ত রাঁধুনি, রাম ইজ আ গ্রেট কুক। অর্থাৎ এই গ্রেট শব্দটা এটাই ডিফাইন করছে যে রাম কি ধরনের কুক। নাম্বার 5, ভার্ব। ভার্ব অলওয়েজ ইন্ডিকেটস দ্য অ্যাকশন। যে কোনো রকমের অ্যাকশন হতে পারে সেটা। আমি যদি বলি রাম ইজ প্লেইং ক্রিকেট রাইট নাও, এখানে কি ভার্ব বলো তো? এখানে ভার্ব হচ্ছে প্লেইং ক্রিকেট, অর্থাৎ সে বা রাম এখন ক্রিকেট খেলছে। এই যে খেলা, খেলছে, এইটাই হচ্ছে কিন্তু একটা অ্যাকশন। হি ইজ প্লেইং ক্রিকেট, ও কিন্তু একটা অ্যাকশন করছে। কি করছে না, ক্রিকেট খেলছে। এইটাই কিন্তু ভার্ব ডিফাইন করছে, এই অ্যাকশনটাই ভার্ব ডিফাইন করছে। ভার্বের কাজই হচ্ছে সবসময় অ্যাকশনকে ডিফাইন করা। নাম্বার 5, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি না, অ্যাডভার্ব সবসময় আইদার ভার্ব অর অ্যাডজেক্টিভকে ডিফাইন করে। কি রকম? আমি যদি বলি আর ইউ হাংরি, ওকে আই অ্যাম মেকিং চিকেন পকোড়া কুইকলি, এখানে এই কুইকলি কিন্তু
কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? তুমি কি, এখানে সেন্টেন্সটা কি বলছে না, তোমার কি খিদে পেয়েছে, তাহলে আমি চটজলদি চিকেন পকোড়া রেডি করে দিচ্ছি। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে না, চিকেন পকোড়াটা আমি কত তাড়াতাড়ি তৈরি করব, কুইকলি, চটজলদি। অর্থাৎ এই চটজলদি ওয়ার্ডটা ডিফাইন করছে ভার্বটাকে, যে কতটা তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তাই জন্য মনে রাখতে হবে অ্যাডভার্ব সবসময় যে কোনো অ্যাকশন মানে ভার্বকে অথবা যে কোনো অ্যাডজেক্টিভকে কিন্তু ডিফাইন করে। নাম্বার 6, প্রিপোজিশন। দিস ইজ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশনের কাজ কি? আমরা কথাটাকে যদি একটু ভেঙে দেখি তাহলে আমরা কি বুঝবো? প্রিপোজিশন অর্থাৎ পূর্ব অবস্থান। প্রিপোজিশন কি না, সাপোজ আমি বললাম দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। এখানে দ্য ক্যাটের সঙ্গে টেবিলটার সম্পর্কটা কিভাবে বুঝতে পারছি? এই আন্ডারটা দিয়ে সম্পর্কটা আমরা বুঝতে পারছি। কারণ কি সম্পর্ক না, টেবিলটার নিচে বিড়ালটি বসে রয়েছে। অর্থাৎ এই আন্ডার, এই প্রিপোজিশন বোঝাচ্ছে যে ক্যাটটি কোথায় বসে রয়েছে, না টেবিলটির নিচে। তাহলে ক্যাটটির সঙ্গে সম্পর্ক কি? টেবিলের না, টেবিলের সঙ্গে ক্যাটের সম্পর্কটা ওই আন্ডার, ওই প্রিপোজিশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি। কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন ভীষণ ইজি। কনজাংশন হচ্ছে দুটি সেন্টেন্সকে জুড়ছে বা দুটি ওয়ার্ডকে জুড়ছে। যখন কিভাবে জোরে কনজাংশন, সাপোজ আমি যদি বলি জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। এই জ্যাকের পরে অ্যান্ড জিল, এই অ্যান্ড কিন্তু বাকি সেন্টেন্সের সঙ্গে জ্যাককে জুড়ছে, তাই তো? অথবা যদি আমি বলি I and my mother went to market last night. আমি এবং আমার মা, এই যে আমি আমার মা যদি বলতাম তাহলে আমি কি বলতাম ইংলিশে? I and my mother, I my mother। কিন্তু এখানে জিনিসটা শুনতে ভালো লাগতো না, যেহেতু আমি কনজাংশনটা ইউজ করেছি I and my mother। দেখো এই I এর সাথে and my mother went to market last night, এই পুরো সেন্টেন্সটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। অথবা যদি আমি বলি আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে কিন্তু আমাকে স্কুল অ্যাটেন্ড করতে হবে, তাহলে আমি কিভাবে বলবো? I have a very bad headache but I have to go to school। এই দুটো সেন্টেন্সকে জুড়ছে বাট এই কনজাংশনটি। দ্য লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি করছে? ইন্টারজেকশন অলওয়েজ এক্সপ্রেস ইমোশনস। ইন্টারজেকশনের কাজ হচ্ছে যে কোনো এক্সপ্রেশন বা ইমোশনকে সবসময় ইন্ডিকেট করে। যেমন ওয়াও, হোয়াট আ গ্রেট আইডিয়া। এই ওয়াও দিয়ে এক্সপ্রেস করছে যে আইডিয়াটা কতটা ভালো। Interjection always express the emotions. So this is all about my today's video. I hope this video is helpful for you. If you think this video is helpful for you, then don't forget to like, comment, share, and don't forget to subscribe my channel Pratik E-Learning School. দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, so stay tuned.